হয়তো অনেকের কৌশল জানা আছে, আবার অনেকের নেই। আপনি দয়া করে আমার ছেলেটিকে সুস্থ করে দিন, অনেক কষ্ট পাচ্ছে আমার ছেলেটা। হুজুর মুচকি হেসে বলেন, ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব, কিন্তু আপনাদের কারো মধ্যে আমি সেই বদ জিনকে হাজির করব। তুলারাশিকার। হুজুরের কথায় রিয়াজের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, রিয়াজের তুলারাশি। হুজুর আবার মুচকি হেসে বললেন, চিন্তার কিছু নেই, ওর কিছু হবে না। আমি শুধু ওর দেহে জিন হাজির করব। জিনের সমস্যা কি তা জানতে চাইব। আপনারা আসুন, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন নাকি? এরপর কবিরাজের সাথে সবাই বাসায় প্রবেশ করলেন। হুজুরের বাসার ভেতরটা একটু অদ্ভুত। যে রুমে তিনি কাজ করেন সেই রুমটার চারপাশে লাল কাপড় দিয়ে পর্দা টাঙানো। নিচেতে একটা গোল বৃত্তের মধ্যে কিছু একটা আছে, যেখানে আরবি কিছু অক্ষর লেখা। হুজুর বলেন, রিয়াজকে এই বৃত্তের মাঝে বসান, এই বৃত্তের বাইরে বদজিন আসতে পারবে না। হুজুরের কথা মতো রিয়াজকে গোল বৃত্তের মাঝে বসানো হয়। তখন হুজুর আবার বলেন, আপনারা সবাই একটু দূরে দাঁড়ান, যত কিছুই হয়ে যাক ভুলেও বৃত্তের মাঝে প্রবেশ করবেন না। হুজুরের কথা অনুযায়ী